নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ফুলকপি রোস্ট। এটা রুটি, পরোটা, লুচি, আবার ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন একদিন করে, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ফুলকপি রোস্টের জন্য আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি। ফুলকপি রোস্টের জন্য মিডিয়াম সাইজে ফুলকপিগুলো নিলেই ভালো হয়। বড় ফুলকপিগুলো বেশি বড় হয়ে যায়, ফুলগুলো দেখতে ভালো লাগে না। আবার ছোটোগুলো বেশি ছোট হয়ে যায়, আর বড় ফুলকপিগুলো খেতেও বেশি ভালো লাগে না। সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি। যেগুলো একটু বেশি বড় ফুল, সেগুলো আমি 2 ভাগ করে নেব। আর বাকিগুলো গোটাই রাখবো। এভাবে আমি সব ফুলগুলো ছাড়িয়ে নেব। আমি সব ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখন একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব। আর যেগুলো ডাঁটাগুলো বড় একটু, সেগুলো আমি এভাবে চিড়ে দিচ্ছি। তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো, আর মশলাও ঢুকে যাবে ফুলকপির মধ্যে। তারপর আমি একটা ফ্রাইং প্যানে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার ফুটে গিয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পরে ফুলকপির মধ্যে যে পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে ফুলকপির পোকাগুলো, আর ফুলকপির যে একটা ভাবসা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিব, 4-5 মিনিট। তাহলে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর একটা মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে নিব। নিয়ে নিয়েছি 6-7টা কাজু বাদাম, আর 1.5 চামচের মতো কিশমিশ নিয়েছি। 1.5 চামচ নিচ্ছি চারমগজ, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন জল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যায় 4-5 মিনিট। তারপর ওই প্যানটা আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আর 1 চামচ ঘি। এখন কপিগুলো আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও ফুলকপিগুলো ভেজে নিতে পারেন। আমি 1 চামচ ঘি দিয়েছি, তাহলে ফুলকপির মধ্যে ঘিয়ের সেন্টটা ভালো মতো ঢুকে যাবে। খাওয়ার সময় একটা ঘিয়ের সেন্ট পাওয়া যায় ফুলকপির মধ্যে থেকে, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়েছি। আপনারা ঘিটা বাদও দিতে পারেন এই সময়। এখন আমি ঢেকে ঢেকে 4-5 মিনিট ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, এইখানে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যায়। তাহলে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢেকে ভাজলে। দেখুন আমি ভেজে নিয়েছি হালকা করে, এখন উঠিয়ে নিচ্ছি। আর আমি ঢাকার কারণে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো সাদা তেল আর 1 চামচ ঘি। এইখানে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আর দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 4টে এলাচ আছে, আর 2টো দারচিনির টুকরো আছে, আর দিচ্ছি 2টো তেজপাতা। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলার থেকে একটা ভালো সেন্ট বেরোলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব।
আর মিক্সিং জার ধুয়ে আমি সামান্য অল্প জল দিয়ে দেব। যাতে মশলাটা আমার পুড়ে না যায়। কাজু বাদাম আছে, তাড়াতাড়ি লেগে যেতে পারে কড়াইয়ে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি, তাহলে আর লাগবে না। আর অনবরত নেড়ে যেতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলো কষাবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েই টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে টক দইটা আবারও ফেটে যেতে পারে, দানা বেঁধে যেতে পারে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই বুঝে মিষ্টিটা দিতে হবে। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। আবারও সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে ফুলকপিগুলো মিশিয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। ফুলকপিগুলো আমার আগে থেকে সেদ্ধ হয়ে গেছে 80%। এখন মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটির মতো এখানে দুধ। এখানে আমার গরম দুধ আছে 1 বাটি। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন, গরম জল দিতে পারেন দুধ বদলে। দুধটা দিলে কোরমার টেস্টটা খুব ভালো আসে। দেখুন আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আবারও মিশিয়ে নেব ভালো করে। গরম মশলা দিয়ে 1 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব গ্যাসটা। আমার তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট বা কোরমা। এইভাবে করে খেয়ে দেখবেন একদিন, দারুণ লাগে খেতে। ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি, লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে এখন 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপর আমি পরিবেশন করছি। এইভাবে করে খাবেন, আবার কোনো গেস্ট আসলেও করে খাওয়াতে পারেন। এই ফুলকপির রোস্ট দারুণ লাগে খেতে, যে কোনোর সঙ্গেই। রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই ভালো যায়। এইভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।